হাই লাভলি স্টুডেন্টস, ফিরে আসলাম আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে হচ্ছে আমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির লাস্ট ইউনিট এবং লাস্ট সেশন। আমি সুমন আছি তোমাদের সাথে। আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি সাবস্ক্রাইব করে রেখেছো এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমরা একের পর এক তোমরা পেতে পারো। সো টুডেই আমরা আজকে যে গল্পটা আমরা এর আগের ভিডিওতে শিখেছি মাউস অ্যান্ড লায়নের, সেই গল্পের কোয়েশ্চেন্স, আনসার অ্যান্ড কোয়েশ্চেন্সগুলো আমরা আনসার করব। অ্যাস্কড অ্যান্ড আনসার, প্রশ্ন করব এবং উত্তর দিব। ইউনিট 42 স্টোরি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, লেসন হচ্ছে 45-7। নাম্বার বি, রিড দ্য স্টোরি আগেইন। রিড দ্য স্টোরি আগেইন, তোমাকে বলছে ওই গল্পটা আবার পড়ার জন্য। অ্যাস্ক অ্যান্ড আনসার, অ্যাস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। আমরা নিচের প্রশ্নগুলো একবার পড়ি, আমি এটার বাংলা সহ উত্তর সহ তোমাদের জন্য অন্য একটি পেজে তোমাদের জন্য রেখেছি, সেখানে আমরা চলে যাব। নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? Number 2, what was the mouse doing at the beginning of the story? Number 3, why was the lion angry with the mouse? Number 4, why did the mouse run onto the lion? Number 5, how did the mouse cut the net? ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের যে পেজে আমি তোমাদের জন্য রেখেছি। এখানে দেখো বলা হচ্ছে what was the lion doing at the beginning of the story? গল্পের শুরুতে সিংহ কি করেছিল? answer, at the beginning of the story, story শুরুতে the lion was sleeping in the forest. গল্পের শুরুতে সিংহটি বনে ঘুমাচ্ছিল। Okay, now number 2, what was the mouse doing at the beginning of the story? Answer, at the beginning of the story the mouse was playing, খেলা করতেছিল, near the lion, ঠিক সিংহের কাছাকাছি কি সে খেলা করতেছিল না মাউসটি। ওকে, গল্পের শুরুতে ইঁদুরটি সিংহের পাশে খেলছিল। নাম্বার 3 বলা হচ্ছে why was the lion angry with the mouse? কেন সিংহ ইঁদুরটির উপর রেগে গিয়েছিল? answer, the lion was angry with the mouse because she ran onto the lion's nose. লায়ন্সের নাকের উপর দিয়ে সে দৌড় দিচ্ছিল। nose and the lion woke up, তাই না? বলা হচ্ছে the lion was angry with the mouse because she ran onto the lion's nose and the lion woke up. এবং সিংহটি ঘুম থেকে উঠে গেল। সে শুরুতেই কি করতেছিল? সে খেলা করতেছিল। কেন ঘুম থেকে বলা হচ্ছে কেন রাগা বেঁধেছে? যে কারণ সিংহের খুব কাছাকাছি ইঁদুরটি খেলা দেয়। ইঁদুরটির উপর নাকের কি বলছে উপর ক্রুদ্ধ হয়েছিল, কারণ সে সিংহটির নাকের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, তাই না? সে অবশ্যই ঘুম থেকে জেগে উঠে অনেক রাগ হয়েছিল। নাম্বার 4, why did mouse run onto the lion? কেন ইঁদুরটি সিংহের নাকের উপর দিয়ে দৌড়াদৌড়ি করলো? দৌড় দিল কেন? the mouse ran onto the lion's nose mistakenly. বলা হচ্ছে মিস্টেকেনলি মানে হঠাৎ সে ভুলবশত, মানে মিস্টেক, তার একটা মিস্টেক এটা, হ্যাঁ, মিস্টেকেনলি
সে ভুলবশত ইঁদুরটি সিংহের নাকের উপর দিয়ে দৌড় দিল, মিস্টেকেনলি। ওকে, এটা উচ্চারণ কি হবে? মিস্টেকেনলি, 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 আমরা এইভাবে উচ্চারণ করব। হাউ ডিড দ্য মাউস কাট দ্য নেট? হাউ ডিড দ্য মাউস কাট দ্য নেট? কিভাবে সে নেটটি কাটলো? দ্য মাউস কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ। ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে ফেললো, তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে ফেললো। ওকে, এবার আসুন আমরা যাই সি নাম্বার। আমাদেরকে এখানে কি বলছে দেখো, সি নাম্বার বলেছে গ্রুপ ওয়ার্ক এক্স অ্যান্ড আনসার। তোমরা গ্রুপে বসে কাজ করো এবং উত্তর দাও। আমরা এটারও আনসারগুলো ওখান থেকে আমরা দেখে নিতে পারি। এখানে সি নাম্বার বলা হচ্ছে দেখো, গ্রুপ ওয়ার্ক করো, দলগত কাজ করো এবং প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করো বলো। এবার এখানে এখানে বলছি এ এবং বি, আনসারগুলো দেওয়া হচ্ছে দেখো এ বি, তাই মানে এ হচ্ছে একটা স্টুডেন্ট আর বি হচ্ছে একটা স্টুডেন্ট। মনে করো এ হচ্ছে আদিব, বি হচ্ছে বাবুল, এরকম হতে পারে, তাই না? এখন এই প্রশ্নগুলো এখানে আবারও দেওয়া আছে, বলা হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য লায়ন লেট দ্য মাউস গো? তুমি কেন মনে করো, কেন সিংহ ইঁদুরটিকে যেতে যেতে দিল, তুমি কি মনে করো? আচ্ছা, বলা হচ্ছে কি সিংহটি ইঁদুরটিকে কেন যেতে দিল বলে তুমি মনে করো, কেন যেতে দিয়েছে? এবার দ্বিতীয় বন্ধু, তোমার তোমারতে উত্তর দেবে কি? উত্তরটা হচ্ছে দ্য লায়ন লেট দ্য মাউস গো বিকজ হি ওয়াজ প্লেজড উইথ দ্য মাউস as it turned itself to be the lion's friends. সিংহটি ইঁদুরটিকে ছেড়ে দিয়েছিল কারণ ইঁদুরটি নিজেকে সিংহের বন্ধু বলা হলো। সিংহটির বন্ধুত্ব বলায় সিংহটি খুশি হয়ে তাকে ছেড়ে দিল, মানে বলছে তুমি আমার বন্ধু হবে। এই যে বলেছে উইথ দ্য মাউস as it turns itself, সে তার নিজেকে সিংহের বন্ধু বানিয়ে ফেললো যার কারণে। বা সি নাম্বার আর 2 নাম্বার এটাই, ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো দ্য লায়ন ওয়াজ টায়ার্ড ইন দ্য নেট? সিংহটি জালের ভিতরে ক্লান্ত ছিল বলে তুমি কেন মনে করো? এইবার তোমার আরেক বন্ধু উত্তর দিয়েছিল, মনে করো তার নাম হচ্ছে দেলোয়ার, সে উত্তর দিয়েছিল সি, মানে এটা হচ্ছে স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, স্টুডেন্ট ডি, স্টুডেন্ট ই, স্টুডেন্ট এফ। কয়জন তোমরা নিছো? 1 2 3 4 5 6, 6 জন স্টুডেন্টের কথা বলতেছে। তাহলে ডি স্টুডেন্ট বলতেছে বিকজ ইন দ্য নেট, জালের ভিতরে, কারণ জালের ভিতরে দ্য লায়ন ওয়াজ ইন হ্যাঙ্গিং, ঝুলন্ত অবস্থায় ছিল, হ্যাঙ্গিং কন্ডিশন অ্যান্ড ইটস লেগ অ্যান্ড হেড হার্ট, এবং তার মাথা এবং পায়ে সে ব্যথা পেয়েছিল যার কারণে। বিসাইডস, পাশাপাশি, ইট লস্ট অল ইটস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার ইন ফিয়ার্স, হয়তো সে ভয়ে, মানে তাছাড়া ভয়ে সে তার সকল শারীরিক ও মানসিক শক্তি হারিয়ে ফেলেছে। আই থিঙ্ক দ্যাট, যে সে বলা হচ্ছে বিসাইডস, পাশাপাশি, ইট লস্ট অল হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পাওয়ার ইন ফিয়ার, ভয়ে সে তার শারীরিক এবং মানসিক যে পাওয়ারটা ছিল, সে শক্তিটা হারিয়ে ফেলেছে। এবার হচ্ছে স্টুডেন্টস ই নাম্বার স্টুডেন্ট বলছে ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন এটা মনে করো দ্য মাউস হেল্প দ্য লায়ন, তুমি বলেছি ইঁদুরটি কেন সিংহটিকে সাহায্য করেছিল বলে তোমার মনে হয়? এবার এফ স্টুডেন্ট বলতেছে দ্য মাউস হেল্প দ্য লায়ন আউট অফ দ্য গ্র্যাটিটিউড, বলা হচ্ছে কি দেখানোর জন্য, কৃতজ্ঞতা বোধ থেকেই ইঁদুরটি হয়তো তাকে সাহায্য করেছিল। দ্য মাউস হেল্প দ্য লায়ন আউট অফ দ্য গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড বা তার
কৃতজ্ঞতা থেকেই হয়তো সে তাকে সাহায্য করেছিল। ওকে, আমরা আরো একটা প্রশ্ন আছে, আমরা সেটা দেখে তারপর আমরা আমাদের শেষ করব। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ডি নাম্বার বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। এখানেও গ্রুপ ওয়ার্ক করতে বলেছে তোমাদেরকে। হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি? এই গল্পের নৈতিকটা কি? এখানে 3টা বাক্য দেওয়া আছে, কোনটা হতে পারে? তোমরা একজন আর সাথে আলোচনা করবে। ওকে, 3টা বাক্য হচ্ছে নৈতিকতাটা কি আমি দেখাচ্ছি, এটার বাংলা অর্থ তোমাদের জন্য ওখানে রেখেছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটা কোয়েশ্চেন এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক লায়ন অ্যান্ড মাউস আর ফ্রেন্ডস নাও? তোমরা কি মনে করো এখন তারা বন্ধু? ওয়াই, কেন? এটা আনসারটা আমাদের এখানে আমরা এই কোশ্চেন থেকে এখানে পাবো। সেখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক লায়ন অ্যান্ড মাউস আর ফ্রেন্ডস নাও? ওয়াই, কেন তারা এখন বন্ধু? এবার এটা হচ্ছে জি নাম্বার, তোমার গ্রুপের জি নাম্বার স্টুডেন্টস, আর এখন এইচ নাম্বার স্টুডেন্টস এটা আনসার করতেছে ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক সো, আমিও সেটা মনে করি, বিকজ, কারণ, both helped each other, তারা একে অপরকে সহযোগিতা করেছিল এই জন্য। হেল্পিং অ্যাটিটিউড বিল্ডস ফ্রেন্ডশিপ। হেল্পিং অ্যাটিটিউড, হয়তো তাদের এই সহযোগিতার যেই সহযোগিতার যে মনোভাব, এটাই তাদেরকে কি করেছে? ফ্রেন্ড তৈরি করেছে, সহযোগিতার মনোভাব, বন্ধুত্বই গড়ে তুলেছে ওদের। এই জন্য বলছে হেল্পিং অ্যাটিটিউড বিল্ডস ফ্রেন্ডশিপ। হয়তোবা তাদের এই সহযোগিতার মনোভাবটা তাদেরকে ফ্রেন্ডশিপ গড়ে তুলেছে। এটা লাস্ট স্টুডেন্ট আনসার করেছে। ওকে, আমরা এবার যাচ্ছি মরালটা জানার জন্য। মরাল বলা হচ্ছে, প্রথম মরাল বলা হচ্ছে লিটল ফ্রেন্ডস আর অ্যাজ গুড অ্যাজ বিগ ফ্রেন্ডস। ছোট বন্ধুরা বড় বন্ধুদের মতোই ভালো, এটা হবে না। 2 নাম্বার, স্ট্রং ফ্রেন্ডস, শক্তিশালী বন্ধু আর মোর হেল্পফুল, অনেক পরিমাণ হেল্পফুল হয়, দেন লিটল ফ্রেন্ডস, ছোট বন্ধুর চেয়ে। মানে বলা হচ্ছে শক্তিশালী বন্ধুরা ছোট বন্ধুদের চেয়ে উপকারী হয়, এরকম মরাল হবে। নাম্বার 3 বলা হচ্ছে ইট ইজ গুড টু মেক সামওয়ান লাভ, কাউকে হাসানোর কাজটা ভালো। ওকে, আমরা দেখি এখানেও একটা আলোচনা দেওয়া হয়েছে, স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, স্টুডেন্ট ডি, স্টুডেন্ট সি আবার বলতেছে এ, আবার সি বলতেছে। আমরা দেখি স্টুডেন্ট এ, সে কি বলেছে? হ্যাভ ইউ রিড দ্য 3 অপশনস অফ দ্য মোরাল অফ দ্য স্টোরি টু বি? তুমি কি গল্পটির 3টি কথা কি হতে পারে, গল্পটির নীতি কথা কি হতে পারে সে সম্পর্কে 3টি বিকল্প বলা হচ্ছে, 3টি বিকল্প বিবৃতি তুমি পড়েছ। এবার বলা হচ্ছে কি বি নাম্বার বলছে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পড়েছি, বাট আই কান্ট গেস দ্য রাইট আনসার, আমি সঠিক উত্তরটা বলতে পারতেছি না, মনে করতে পারছি না আসলে কি হতে পারে। এবার স্টুডেন্ট সি বলেছে আই ক্যান সে, আমি বলতে পারবো দ্য রাইট আনসার, আমি সঠিক উত্তরটি বলতে পারবো, আই ক্যান সে দ্য রাইট আনসার। এবার ডি বলতেছে হোয়াটস ইট, সেটা কি হতে পারে? আনসার বলো তো, হোয়াটস ইট। এবার তোমার সি নাম্বার স্টুডেন্ট এ আবার বলতেছে লিটল ফ্রেন্ডস আর অ্যাজ গুড অ্যাজ বিগ ফ্রেন্ডস, ছোট বন্ধুরা বড় বন্ধুদের মতোই ভালো। এবার এ নাম্বার বলতেছে ইয়া ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক আছো। উই অল থ্যাংক ইউ, আমরা সবাই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সি নাম্বার বলতেছে ইউ আর ওয়েলকাম, তোমাদেরকেও ধন্যবাদ। তাহলে আমাদের মরালটা হচ্ছে 1 নাম্বারটা, এই গল্পের মরাল নৈতিকটা হচ্ছে কি 1 নাম্বার, সেটা কি লিটল ফ্রেন্ডস আর অ্যাজ গুড অ্যাজ বিগ ফ্রেন্ডস, ছোট বন্ধুরাও বড় বন্ধুদের মতো ভালো হতে পারে। এরপরে তোমাদেরকে লাস্টে কি বলেছে দেখো, ই নাম্বার বলেছে
দ্য স্টোরি টু আদার্স। এবার তোমরা এই গল্পটা তোমার অন্যান্য বন্ধুদের সাথে বলবে, ঠিক আছে? গল্পটা তুমি অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখেছো এবং আমি পরবর্তীতে তোমাদের জন্য ক্লাস 5 ক্লাস 3 ভিডিও নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।